হ্যাঁ বলছি, এই পুজোর ইভেন্ট ম্যানেজমেন্ট আমি করলাম। হ্যাঁ, কলেজে যাব, আর কিছুক্ষণ পরেই যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই কলেজেই পড়তাম। এই সরস্বতী পুজো হচ্ছে, এসছি, ভিতরে ঢুকবো এবারে। হ্যাঁ, সরস্বতী পুজোর জন্য ভিতরে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রিলা আমার সাথে এই কলেজেই পড়তো, আমার থেকে 1 বছরের সিনিয়র। হ্যাঁ, এই চন্দ্রিলা তারপরে জার্নালিজম পড়তে চলে যায়। হ্যাঁ, চন্দ্রিলা তারপরে জার্নালিজম পড়তে চলে যায়। আমিও এই কলেজেই পড়তাম। চন্দ্রিলা আমার চেয়ে জুনিয়র ছিল। চন্দ্রিলাকে খুব ভালো করে চিনতাম, ভীষণ জেদি মেয়ে। ও জার্নালিস্ট হতে চেয়েছিল, ও ভালো কাজের জন্য, ফর বেটার কজ শি ওয়ান্টেড টু বি আ জার্নালিস্ট। মাস কমিউনিকেশনের ওপর পিএইচডি করা শুরু করে। এটা রেয়ার আমাদের দেশে মাস কমিউনিকেশনের ওপর কেউ পিএইচডি করে, কিন্তু চন্দ্রিলা মাস কমিউনিকেশনের ওপর পিএইচডি করছিল। তারপর থিসিস জমা দিতে গিয়ে ওর কাছে পশ্চিমবঙ্গের কেউ কারা আমরা জানি না, ওর কাছে ঘুষ চায়। চন্দ্রিলার মতো মেয়ে ঘুষ দিয়ে মাস কমিউনিকেশনের সাবজেক্ট বা থিসিস পেপার সাবমিট করবে না আমরা জানতাম। ও এই কেসের জন্য জাস্টিস চায়, যে একটা ছাত্রছাত্রী তার পিএইচডি জমা দেওয়ার জন্য কেন ঘুষ নেওয়া হবে। কিন্তু জাস্টিসও পায় না। শি ডিডন্ট গেট জাস্টিস, শি হ্যাজ বিন ডিপ্রাইভড অ্যান্ড শি ওয়াজ টোটালি হিউমিলিয়েটেড। সেই জন্য ও আত্মহত্যার পথ বেছে নেয়। চন্দ্রিলা এখানকার সরস্বতী পুজোকে জমিয়ে রাখতো। এই সরস্বতী পুজো এলেই চন্দ্রিলার কথা মনে পড়ে, চন্দ্রিলার মতো মেয়েদের কথা মনে পড়ে। তাই আজকে চন্দ্রিলার মতো মেয়েরা যদি পশ্চিমবঙ্গে না থাকে, তাহলে সরস্বতী পুজো করে লাভটা কি? ব্যাপারটা তো সেই বাজারি ব্যাপার। আজকে সরস্বতী পুজো না কালকে সরস্বতী পুজো, সেটাই আমরা বুঝতে পারছি না। লিড প্রোটাগনিস্ট একটা পর্যন্ত চিন্তায় পড়ে গেছে।